প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া কবিতার বিষয়বস্তু সংক্ষেপে সহজ ভাষায় আলোচনা করছি। হারিয়ে যাওয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পলাতকা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি একটি ছোট্ট মেয়ের কাহিনী নিয়ে লেখা, কিন্তু এই কবিতার গভীর অর্থ এর ক্ষুদ্র আয়তনকে অতিক্রম করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আজকের এই ভিডিও থেকে পলাতকা কাব্যের হারিয়ে যাওয়া কবিতার পূর্ণাঙ্গ কাহিনী সংক্ষেপে জেনে নাও। এই কবিতায় আছে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে কবির ছোট্ট মেয়ে বামি প্রদীপ হাতে অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সেই মেয়েটি অত্যন্ত সাবধানী। প্রদীপ নিভে যায় এই ভয়ে সে নিজের আঁচল দিয়ে আড়াল করে ভয়ে ভয়ে চলছিল, কিন্তু হঠাৎ বাতাস এসে প্রদীপটিকে নিভিয়ে দিল। ছোট্ট মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করলো। চৈত্র মাসের রাতে কবি তখন ছাদে বসে তাকিয়েছিলেন আকাশের দিকে। হঠাৎ মেয়ের কান্না শুনে সিঁড়ি দিয়ে ছুটে নেমে এলেন তিনি দেখলেন অন্ধকারে চারিদিক আচ্ছন্ন, কারণ তার মেয়ে বামির হাতের প্রদীপ নিভে গেছে। তিনি মেয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলে তার মেয়ে নিচে থেকে বলল সে হারিয়ে গেছে। এরপরে পুনরায় তারায় ভরা চৈত্র মাসের রাতে আবার ছাদে এসে নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়ে কবির মনে হলো তার ছোট্ট মেয়ে বামির মতোই কে যেন সমস্ত নক্ষত্র লোককে আঁচল দিয়ে আড়াল করে তার প্রজ্জ্বলতা বাঁচিয়ে রেখে চলেছে। কোনো দিন কোনো সময় যদি সেই আলো নিভে যায়, তাহলে অসীম অন্ধকারের মধ্যে একটা কান্না উঠবে, হারিয়ে গেছে আমি। রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কাব্যে যেতে নাহি দিব কবিতায় 4 বছরের মেয়ের আকুলতাকে যেভাবে বেদনায় রূপান্তরিত করেছিলেন, ঠিক সেভাবেই অন্ধকারের মধ্যে বামির হারিয়ে যাওয়ার কথায় কবির মনে হয়েছে এই পৃথিবীও বুঝি এই ধরনের অস্তিত্ব সংকটে ব্যাকুল হয়ে রয়েছে। আলো মানুষের অস্তিত্বকে প্রকট করে। আলোর অভাবে মানুষ যখন নিজেকে দেখতে পায় না, তখন তার অস্তিত্ব তার কাছে শূন্য হয়ে যায়। সেই শূন্যতার বেদনা তাকে অস্থির করে তোলে। বামির অস্থিরতা এবং কান্না এই প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। আর মহাকাশও সেরকম আলোকের উজ্জ্বলতায় উজ্জ্বল হয়ে আপন অস্তিত্ব সম্পর্কে সচেতন। যদি কোনো সময় এই মহাকাশের আলো নিভে যায়, তাহলে তারও মনে হতে পারে সে বুঝি হারিয়ে গেছে। কবি বিশ্ব প্রকৃতির মধ্যে তার কন্যারই মতো একটি মেয়েকে দেখেছেন, যে মেয়ে আঁচলের আড়ালে সমস্ত দীপ শিখাকে বাঁচিয়ে ধীরে ধীরে চলেছে। হঠাৎ যদি কোনো দিন সেই আলো নিভে যায়, তবে সমস্ত আকাশ জুড়ে হারিয়ে গেছি আমি এই কান্না ছড়িয়ে পড়বে। বিশ্ব প্রকৃতির মধ্যে এক সত্য নিহিত আছে। সেই সত্যকে হিরণ্ময় মায়া কুহেলিকা দিয়ে আড়াল করে বিশ্ব প্রকৃতি এগিয়ে চলেছে। সেই সত্য যেন কিছুতেই আচ্ছন্ন হয়ে না যায়, সেই বিষয়ে কবি চিন্তা করেছেন। কারণ সত্য নির্বাপিত হলে বিশ্ব প্রকৃতির অস্তিত্ব লোপ পাবে। মানুষ মাত্রই তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চায়। যতক্ষণ তার অস্তিত্বের দীপ প্রজ্বলিত থাকে, ততক্ষণ মানুষ সত্য। কিন্তু সেই সত্য অন্ধকারে আচ্ছন্ন হলে তার অমরতা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এই কবিতায় মৃত্যু সম্পর্কে বিচিত্র চিন্তার প্রকাশ আমরা দেখতে পাই। ছোট্ট শিশুর অন্ধকার ভীতিকে কেন্দ্র করে কবি বিশ্ব আকাশের মানসিকতাকে প্রকাশ করেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবি এখানে জীবন এবং মৃত্যুর রহস্যকে উন্মোচন করার চেষ্টা করেছেন। এই হলো পলাতকা কাব্যের হারিয়ে যাওয়া এই কবিতার সারাংশ এবং সেই সম্পর্কে কিছু আলোচনা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।